চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ মহালয়া, আমি বেরিয়ে পড়েছি আমার সাইকেল আর এই যে আমার জামা টামা নিয়ে। কোথায় যাচ্ছি দেখো, বান্ধবী আমার পাশে। সে লজ্জায় আর চুল ঠিক করবে না কি ঠিক করে বুঝতে পারছে না, ওর জামাগুলো দেখাচ্ছে না, আমার সবাই দেখতে পাচ্ছে রাস্তায়। দুজনে গল্প করতে করতে চলে যাচ্ছি জামা সেলাই করতে। একটা জামাও ফিট নেই, এত রোগা এত রোগা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রবলেম জীবনে, এক্সট্রা শুধু টাকা খরচ হয়। ওই জন্য আমরা লোককে, আমরা একটা জামা কিনলে তার রেটটা একটু বাড়িয়েই বলি। কেন কি আমাদের জামা কিনতে যত টাকা না খরচ হয়, ফিটিংস করতে তার থেকে বেশি লাগে। তারপরে এই যে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আর জামা কাপড়গুলো দেখছিলাম, আর ওই যে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। এই দোকানটাতে সবাই আসে, আর আমাদের বিশ্ববিখ্যাত এই যে জেঠু, যাকে সবাই চিনে, তার কাছেই আমরা আসি। কেন কি খুব সুন্দর সে স্টিচটা করে। আর এখানে দেখছি অনেকেই আছে, তো একটু ওয়েট করছিলাম। আর আমি এটা কি বকবক করছিলাম আমি কিন্তু নিজেও জানি না, এই ক্লিপটা কিন্তু ও নিয়েছে। এই যে মহান ব্যক্তি আমাকে সব ধরে দিয়ে নিজে ওই যে দাঁড়িয়েছে, আর আমার হাতে সব। বান্ধবী পেয়ে গেছে তার বান্ধবীকে, দিয়ে আমাকে ভুলে গেছে। আর জেঠু এখানে তার কাজ করছিল, আর আমরা দেখছিলাম যে কিভাবে কি করে। অ্যাট লাস্ট কমপ্লিট হলো আমাদের। তারপর দেখো বাড়ির সামনে এসে পথ অবরোধ, এতটা রাস্তা চলে এলাম, তারপর দেখি বাড়ির সামনে এসেই পথ অবরোধ। কি আর করা যাবে, ওয়েট করতে হলো। 5 মিনিট ওয়েট করার পরে তারপরে গিয়ে বাড়িতে গেলাম, আর মায়ের তৈরি এই যে সবজি ডাল আর একটা ভাজা আর একটা পোস্ত দিয়ে ভাত খেলাম। এভাবে আজকে দিনটা কাটলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ফ্রেন্ডস।